বাপ দাদার বাড়ি গেছে, আমার বাড়ি ঘর গেছে, কিছুই নাই বর্তমানে। আমার জায়গা জমি কিছু নাই, শ্বশুরের টা গেছে, স্বামীর টা গেছে, ব্যাপাক গেছে। ২০২৩ সালের পায়রা নদীর ভাঙনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১৮টি বাড়ি ঘর বিলীন হয়ে গেছে। সর্বশান্ত হলেও ভুক্তভোগীদের পুনর্বাসনে এগিয়ে আসেনি কেউ। গত ২৫ বছর ধরে পায়রা নদীর ভাঙনে ১,০০০-এর বেশি পরিবার ভিটে মাটি হারিয়েছে। পাশাপাশি বিলীন হয়েছে অনেক স্থাপনা ও জনপদ। ভাঙন কবলিত বেশিরভাগ মানুষ এখনো সচ্ছল হননি। অনেকে কাটাচ্ছেন মানবেতর জীবন। দীর্ঘদিনের সাহায্যে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ তাদের। একই সঙ্গে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিও জানান তারা। এক এক করে ৪-৫টা বাড়ি ঘর চলে গেছে। আমরা এখন রাস্তার ফকির মতো হয়ে গেছি। এই রাস্তা আবার শেষ হয়ে যায়, তাহলে আমরা সব ঢাকায় চলে যাবো, ছাড়া কোনো উপায় নেই। যদি স্থায়ী একটা ভেরিবাদের কোনো হয়, তাইলে আমরা যদি বাঁচতে পারি। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। সঠিক পদ্ধতিতে টেকসই বাঁধ নির্মাণের তাগিদ জলবায়ু গবেষকদের। পূর্বতন যে বেড়িবাঁধ কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যথাযথভাবে নিরূপণের মাধ্যমে পরবর্তীতে নতুন বেড়িবাঁধ নির্মাণ বা সংস্কারের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ তৈরি করতে হবে। অরক্ষিত এলাকায় নতুন বাঁধ নির্মাণের গতানুগতিক আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেখানে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে সেগুলো আমরা প্রায়োরিটি বেসিসে আগেই কাজ শুরু করে দিয়েছি। পটুয়াখালীতে ১,৩০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটার ঝুঁকিপূর্ণ ও ১০ কিলোমিটার এলাকা অধিক ঝুঁকিপূর্ণ। সময় সংবাদ, পটুয়াখালী।